হাই, আমি সুস্মিতা। আমার নতুন মিনি ভ্লগে তোমাদের অনেক ওয়েলকাম। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন বাজে প্রায় 8টার মতো। আর ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ হলো ঘরগুলো একটু ক্লিন করে নেওয়া। মানে বিছানাগুলো যদি পরিষ্কার না থাকে আমার কিন্তু একদম ভালো লাগে না। আর এই জিনিসগুলো আমাকে রোজই সাজিয়ে রাখতে হয়, কারণ ঋদ্ধা যখনই ঘরে আসে সব এলোমেলো করে দেয়। ঋদ্ধা যেই ঘরে ঘুমিয়ে আছে সেই ঘর বাদে প্রায় প্রতিটা ঘরই আমি সকালবেলায় পরিষ্কার করে নিই, কারণ ও ঘুম থেকে উঠে গেলে সেইভাবে আর কাজ করার সময় পাই না। যাই হোক, ঘরগুলো মোটামুটি পরিষ্কার করে ফেলেছি। আর এখন চলে এলাম একটু ব্যালকনিতে। আজ কিন্তু ভালোই রোদ উঠেছে। আর কাল রাতে যে ডিটক্স ওয়াটারটা ভিজিয়েছিলাম সেটা একটু খেয়ে নিচ্ছি। আগেই বললাম বেশ কিছুদিন ধরে এটা আমি খাওয়া শুরু করেছি। আর ওই যে সকালবেলা যদি সময় থাকে কখনো কখনো একটু এক্সারসাইজ করে নিই। তবে এটা সত্যি, সকালবেলা যদি এইভাবে একটু এক্সারসাইজ, ডিটক্স ওয়াটার এইগুলো করা হয় তাহলে সত্যি শরীরটা অনেকটা ফ্রেশ ফিল হয়। সারাদিনের এত কিছুর মধ্যে নিজের জন্য তো এইটুকু সময় দেওয়াই যেতে পারে। এখন বাজে সকাল প্রায় 8:30টার মতো। অনেক দিন ধরে বেশ কয়েকটা শাড়ি বাইরে ছিল, ধোবো করে ধোয়াই হচ্ছিল না। তো আজ সময় থাকতে থাকতে সেগুলো ভিজিয়ে দিয়েছি। আর রিতা এখনো ঘুমিয়ে আছে, ভাবলাম ও শুয়ে থাকতে থাকতেই দুজনের ব্রেকফাস্টটা করে নিই। তো আজ দুজনের জন্যই বানিয়েছিলাম স্মুদি। তো এই যে আমার ছোট্ট পাখিটা উঠেও পড়েছে। আর এখন শুরু হবে মা মেয়ের যুদ্ধ। আর সব থেকে বেশি ঝামেলা করে সকালবেলা উঠে জল খাওয়াতে। মানে জলটা তো কিছুতেই খেতে চায় না, তবে কখনো কখনো চুপচাপ খেয়ে নেয়। আর ওকে খাওয়াতে বসলে মাঝে মাঝে শুধু আমার একটাই কথা মনে হয়, কবে থেকে যে ও নিজে নিজে খাবে। আমি অনেক ছোট ছোট বাচ্চাদেরই দেখি একা একা খায়, কিন্তু ওকে এখনো এই অভ্যাসটা করানো হয়নি। তো যাই হোক, খাওয়া শেষে ওকে স্নান করিয়ে দেবো। আর ওর স্নানের আগে সমস্ত জিনিস আমি এভাবে গুছিয়ে রাখি, তাতে আমার অনেকটা সময় বেঁচে যায়। স্নান করতে খুব একটা ঝামেলা করে না, কিন্তু তারপর ক্রিম লোশন এগুলো মাখাতে না প্রচুর ঝামেলা করে। সব কিছু একা একাই করতে চায়। মাঝে ওকে শান্ত করার জন্য ওর হাতে দিয়েও দিই, কিন্তু ও কি আর করতে পারে একা একা এসব। তো এই যে আমার মামবুড়ি একদম স্নান করে রেডি। এখন শুধু একটু ফলের রস খাইয়ে দেবো। আসো আসো, এদিকে আসো বাবা। এখন বাজে দুপুর প্রায় 1টার মতো। স্নান টান কমপ্লিট করে নিয়েছি। আর আমি চেষ্টা করি 1:30টার মধ্যে রিতাকে খাওয়ানোর। মাঝে মাঝে হয়তো একটু দেরি হয়ে যায়। হ্যাঁ, এটা কি? এটা ও মা, এটা কি? এটা মাছ? এটা এটা ডাল না ভাত? অন্যদিন খাওয়ার সময় রিতা কি কি খাচ্ছে সব কিছু বলতে পারে। আজ ভাবলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু আজ একটাও ও ঠিকঠাক বললো না। হয়তো আমাদের মাংস দেখেই ওরও মাংস খাওয়ার ইচ্ছে হয়েছিল, তাই মাছটাকেই মাংস বলে দিয়েছে। খাওয়া শেষে রিদ্ধাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর এখন বাজে বিকেল প্রায় 4:30টার মতো। তো এখন একটু রিদ্ধাকে নিয়ে বেরোচ্ছি। আর কোথায় বেরোচ্ছি সেটা শেয়ার করবো নেক্সট ব্লগে। আজকের এই ছোট্ট ব্লগটিও তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ব্লগে।